কাছাৰৰ ৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত তীব্ৰ যান-জঁট। মেঘালয়ৰ বিভিন্ন স্থানত পথ মেৰামতিৰ বাবে এই যান-জঁট। কালাইনৰ পৰা মেঘালয়ৰ লুমহলুঙলৈ যান-জঁট। দুৰ্ভোগ ভুগিছে বিভিন্ন ৰাজ্যৰ ট্ৰাক চালকসকলে। কাছাৰৰ ৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত তীব্ৰ যান-জঁট। সৰব ত্ৰিপুৰাৰ অল ড্ৰাইভাৰ ৱেলফেয়াৰ এছ'চিয়েশ্যন সহ বিভিন্ন ৰাজ্যৰ চালকসকল। মেঘালয়ৰ বিভিন্ন স্থানত পথ নিৰ্মাণ তথা মেৰামতিৰ বাবে ৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত যান-বাহনৰ চলাচল ব্যাপকভাৱে ব্যাহত হৈছে। প্ৰতিদিনে কাছাৰৰ কালাইনৰ পৰা মেঘালয়ৰ লুমহুং পৰ্যন্ত এই পথত সৃষ্টি হৈছে তীব্ৰ যান-জঁটৰ। ইয়াৰ ফলত হাজাৰ অধিক ট্ৰাকসহ বিভিন্ন যাত্ৰীবাহী যান-বাহন দীঘলীয়া সময়ৰ বাবে আবদ্ধ হৈ আছে। বিগত ৩ মাহ ধৰি পৰিস্থিতি ক্ৰমাগত অৱনতি ঘটিছে, যাৰ ফলত ট্ৰাক চালকসকলৰ দুৰ্ভোগ ভুগিবলগীয়া হৈছে। ত্ৰিপুৰাৰ অল ড্ৰাইভাৰ ৱেলফেয়াৰ এছ'চিয়েশ্যনৰ ধলাই জিলাৰ সভাপতি দিলীপ শৰ্মা, উত্তৰ প্ৰদেশৰ ট্ৰাক চালক সতীশ তিৱাৰী সহ শতাধিক ট্ৰাক চালকে কয় যে কালাইনৰ পৰা গুৱাহাটী যাবলৈ সাধাৰণতে য'ত ৮ ঘণ্টাৰ দৰে সময় লাগিছিল, এতিয়া সেই যাত্ৰা সম্পূৰ্ণ কৰিবলৈ ১ সপ্তাহলৈকে সময় লাগে। দিনৰ পাছত দিন বাহন পথত আবদ্ধ হৈ থকাৰ বাবে খাদ্য, পানী আৰু শৌচাগাৰৰ তীব্ৰ সংকেতে দেখা দিছে। পথৰ কাষত উপযুক্ত বিশ্ৰামস্থল নথকাৰ বাবে বিশ্ৰাম লোৱাটো কষ্টসাধ্য হৈ পৰিছে। ইপিনে যান-জঁটত আবদ্ধ থকাৰ ফলত ট্ৰাকৰ পৰা ইন্ধন, ট্ৰাকৰ টায়াৰৰ লগতে ব্যক্তিগত সামগ্ৰী চুৰি হোৱা ঘটনাও সংঘটিত হৈছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পরিবহনমন্ত্রী নীতিন গাডকারিজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে যে ওভারলোডটা বন্ধ হোক। আজকে রাস্তা কেন খারাপ হচ্ছে? ওভারলোডের কারণে খারাপ হচ্ছে। আজকে মেঘালয়ে আমরা কেন আজকে 4 ঘন্টা রাস্তা, আজকে আমরা 3 দিন 4 দিন লাগে। আমরা অলরেডি মালিডোর থেকে আমরা লংসিলুং যেতে, যেখানে 3 ঘন্টা জায়গায় আমরা 4 দিনে যাই। কেন? রাস্তার কারণে। এই যে রাস্তায় বদরবদুর লাইন চলে যায় মালিডোর থেকে, কেন? রাস্তার কারণে। তো সরকার কোথায়? আজকে রাস্তা কেন উনিরা ঠিক করছে না? আমরা রাস্তার ট্যাক্স দিচ্ছি, বিভিন্ন ধরনের আমরা ট্যাক্স নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, বিভিন্ন ধরনের আমরা পারমিট ট্যাক্স নিচ্ছে, ইন্স্যুরেন্স ট্যাক্স দিচ্ছে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আসামের পরিবহন মন্ত্রী কোথায়? সরকার যে আবেদন রাখবো ওভারলোডটা বন্ধ হোক, রাস্তা ভালো থাকবে এবং রাস্তার কামটা যাতে তাড়াতাড়ি সারক। 4 দিন 5 দিন আমরা ব্লকে থাকতে লাগে খালি গাড়ি নিয়ে। ডেলি রাস্তার মাধ্যমে পার্টি হচ্ছে এবং ভাঙচুর করছে, এবং মেঘালয় সরকার এবং মেঘালয়ের যে পাবলিকরা আমাদের উপর যে নির্যাতন করে, কার জন্য? রাস্তার কারণে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আমি সরকার কাছে এটাই আমি জানতে চাই। আমি সরকারের যে আবেদন রাখবো তাড়াতাড়ি করে রাস্তার কামটা যাতে মানে ভালো হোক, যেহেতু আমাদের ড্রাইভারের একটু জলের পরিষেবা দেখ এবং ল্যাট্রিন বাথরুমের একটু পরিষেবাটা উনিরা দেখ। এই ব্লকে প্রায় আমরা 3 মাস রানিং চলতে আছে। এখানে আইলে 1 সপ্তাহের উপরে পার হয়ে যায়, খালি গাড়ি লিয়ে পার হইতে। মেঘালয় ফ্যাক্টরি, স্টার সিমেন্ট, টপ সিমেন্ট যাইতে গেলে আমরা কোনো সময় আমরা এরকম জায়গা খাড়া করি, ল্যাট্রিনের সুবিধা নাই, পেশাবের সুবিধা নাই, বা কেউ দোকানের সামনে ঘরের সামনে খাড়া করলাম, এই গাড়িটা এখান থেকে সরাও, গাড়িটা লইয়ে যখন আমরা ওভারটেক না করলে আমরা যাইমু কোন জায়গা? ওভারটেক করি আইমু, আওয়ার পরে পুলিশে ডান্ডা মারবো, হেডলাইট ভাঙবো। কোনো সময় রাত্রেবেলা তো পুলিশে হেডলাইট ভাঙে, তারপরে আমরা গাড়িটা এখান থেকে সাইড করতে হয়। আমাদের সাইড করা যায়, একটা ছোট গাড়ি ঢুকে মানুষ একজন গাড়ি তুলে ঢুকে মারা যায়, এটা রিস্ক কে লইব? পুলিশ না হেডলাইট ভাঙার পরে, হেডলাইট ভাঙার পরে তো রাত্রেবেলা ড্রাইভার তো অন্ধকার। তারপরে আজকে সকালবেলা 3টা মোবাইল চুর ধরা হয়েছে। এগুলো ড্রাইভার গুলো কি যন্ত্রণা, কি সাহায্য করতো? এটা আসামের বলে নাকি? আসামের রাস্তা খারাপ আসেনি? মেঘালয় সরকারের যে 3 মাস থেকে কে লেগে আমরা এত যন্ত্রণা দেয়। আর লোড গাড়ি আইতে গেলে মেঘালয় 100, 200, 300, 500, 700 টাকা আমরা এন্ট্রি ফিস দিতে লাগে সব গেটে। এটা পাথর গাড়ি হোক, কয়লা গাড়ি হোক, বেগলোড গাড়ি হোক, আর দিতে লাগে। না দিতে গেলে আমরা ডান্ডা খাইতে লাগে। এত বরঞ্চ তারা খাসিয়া ড্রাইভারের 1 টাকাও লাগে না মেঘালয়। কিন্তু আমরা বাঙালি, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি যেগুলো হোক, সব ড্রাইভারের মেঘালয়ের ভিতরে ট্যাক্স দিতে লাগে, গুন্ডা ট্যাক্স আমরা দিয়ে আইতে লাগে। আজকে এটা 6 মাস ধরে মেঘালয় সরকার কাম করে, কিন্তু ড্রাইভার হলো কোনো মানে কষ্টটা জান না, খালি খাস করতেও আছে চলো। ওই কারণে জামটা খালাইন বাজার থাকে পাই দিন। এরপরে ইনো চেকর লাইন আছে, লোড গাড়ির লাইন, ইনো ইয়াতে বৃষ্টি দিনে চেক করে না, তখন তো লাইন আছে, তখন একটা গাড়ি চেক করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। ওরকম আমরা মানে পানি জলের ব্যবস্থা আছে না, কিচ্ছু আছে, ওটা আমরা প্রবলেম। গাড়ি লাইনটা ওদিকে মাইডের বন্ধ আছে, খালি গাড়ি লাইন খালাইন বন্ধ আছে।
তারপরে আবার ঠিক করলে আমরা গ্লাস ভাঙিলাই এরপর লোকাল গাড়ি আইয়া মানে আমরা মাইরপিট করে এরপরে মোবাইল চুরি আছে এখানে আমরা সুবিধা আছে মানে যে অসুবিধা আছে মোবাইল চুরি করিলাই গাড়ি টায়ার চুরি করিলাই এরকম একটা তেল চুরিও করিলাই আজকে তিনটা সুদ ধরছি দিছি আমরা খানা দাঁতছড়া গাড়িটা একটা মেঘালয় সরকারে খালাইন বাজার লাইনটা থাকে লাইনটা খালাইন বাজার কোনোদিন পারি যায় মেঘালয় সরকারে একটা কন্ট্রাক্টর দিয়ে কাম করাই নিল আজকে 6 মাস ধরে কাজটা করাই নিল মাইরত লুমসুলি মোটি 35 কিলোমিটার থেকে আজকে কাম করা 6 মাস ধরে सतीश चंद तिवारी उत्तर प्रदेश से अभी तो अनलोड करके आए हैं 3 दिन हो गया बहुत दिक्कत है यहाँ पे रास्ते में गाड़ी पूरा लाइन है कलाइन से लेकर के बदरपुर से लेकर के आगे आगे तक है यहाँ भी रोकते हैं और न लैट्रिन का जब कोई जगह है जिसके घर के सामने खड़ा है वो मार के भगाता है कोई पत्थर मारता है कोई कुछ मारता है ये ब्लॉक रास्ता खराब है मेघालय में और पुलिस लोग पैसा भी लेता है पैसा लेके छोड़ता है जो पैसा दिया उसके लिए कोई बात नहीं है जो नहीं मेघालय में पैसा पुलिस छोटा गाड़ी छोड़ता है बड़ा गाड़ी छोड़ता ही नहीं है 3 दिन से हम लोग परेशान हैं असम पुलिस तो ही डिस्टर्ब करता है गाड़ी छोड़ता ही नहीं रोक देता है चेकिंग का प्रॉब्लम है हर गाड़ी को खोलते हैं चाहे उसमें कुछ भी लोड खोलिए दिखाइए एक कम से कम 20 मिनट एक गाड़ी में लगता है इधर से आने में भी प्रॉब्लम है जाने में भी प्रॉब्लम है लोड गाड़ी का जाम लगता है কাটিগড়ৰ পৰা পাৰ্থ সাৰথী ৰিপৰ্ট এনি ফৰ 24